আল্লাহ কোটি কোটি মহিলার থেকে একেবারে সুন্দর চেহারা দিচ্ছে, একেবারে সুন্দর চেহারা দিয়ে সানসিল্কের অ্যাড দেয়, তারপরে রাঁধুনি অ্যাড দেয়, ফ্ল্যাট বাড়ি বিক্রি করে ঘরে ফিসল খাওয়ার অ্যাড দেয়, চুলের অ্যাড দেয়। ওনার চুল দিয়ে আরেক বেড়ারে বান্ধি রেখেছে, লিখছে এই বাঁধন যাবে না ছেড়ে, ঠিক না? এটার কি এটা কি হলো সমস্যা? এটা হলো কি, এই যে ওনার চুলটা, এটা তো পর্দা। এই মহিলারা আল্লাহ সৌন্দর্য দি ফেতনা ভালাইছে, কিসে ভালাইছে? মহিলারা যদি এইভাবে সৌন্দর্য না হইতো, কম কম সৌন্দর্য হইতো হইতো আর যদি এই সৌন্দর্য সে পর্দার সহিত থাকতো, কোরআন স্টাডি করতো, আল্লাহ জিকির করতো, আল্লাহ আল্লাহ শাহানু এই চেহারার কারণে তাকে তিনি ফেতনায় পড়তেন না, সুন্দর স্মার্ট সন্তান জন্ম দিয়ে যেতেন, তার বংশ থেকে আল্লাহ বলি বাইরে তো, রাষ্ট্রনেতা বাইরে তো, তিনি সদকায়ে জারিয়া সওয়াব পেতেন, ঠিক না? অনেক সুন্দর মানুষের বিয়া টেকে না, কি টেকে না, দেন না যতই হোক। বাংলাদেশের না বিভিন্ন নায়িকারা 2 মাস 3 মাস বিয়া, যার সাথে যার জোড়া তার সাথে যার বিয়া। আমার মনে হয় এদের সাথে বহুত মানুষের জোড়া হক আছে, তো ব্যাংকের হক আদায় করে দেন, কথা কি বুঝুক্তি? এই ফেতনা তো করে বাইরে তো কইতাম যাই, সুন্দর করে বুঝাইতাম যাই, আজ আমি কমেডি হয়ে গেলাম, আমি কোনো রাগ করি না, পেছনে কি কথা বোঝা যায়? আস্তে আস্তে লাইন করে দিতেছে, শুধু ভিতরে একটু বুঝাই দেন, আওয়াজ বাড়াই না, আওয়াজ ঠিক আছে, ভিতরে মাইক যেগুলো আছে এটারে একটু। আমার সময় 40 মিনিট, ক্যামেরা গুলা রানিং, কিনলে কাবজা করো, বাইরের দরকার আছে নি, ইয়ানো হইলে সারে না, ইয়ানো বুঝা যাক, হুনতো নেই কোন বেরিয়ে, হুনতো না, এরা নিজেরাই তো না, ঠিক নেই রে? এরকম বিরুদ্ধে পেলে কি খুশি ওরা, কত বালা। আমি সিটিং চিনি না গে, সিটিং লই আমি চলি, আমি তোকে সিটিং এর কথা চিনি না গে। আচ্ছা, মা বোনের গল্লাই কয়েক মিনিট কইব ইনশাআল্লাহ। তো সময় আমার কম, আমি কিছু কথা করি। আল্লাহ আল্লাহ শাহানু কয়, বান্দা ওয়া কাযালিকা ফাতান্না বা'দাকুম বিবা'দিন, আমি এমনি করে এক মানুষের উপর আর এক মানুষ, তাদের কিছু মানুষের উপর কিছু মানুষকে ফিতনায় ফেলি, লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, যাতে করে তারা এভাবে বলে, এরা কি সেই লোক যাদের উপরে আল্লাহ দয়া করছিল, আলাইসাল্লাহু বিআলাম বিশাকিরিন, আল্লাহ জাল্লা শাআনু কি তার শুকরিয়া যারা বেশি করে তাদেরকে কি তিনি তাদের সম্পর্কে জানেন নাকি? তিনি ভালো জানেন। আয়াতটা কি বুঝছেন? যে ট্রান্সলেশন করছে আয়াতটা, সূরা আনআমে 53 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কয় আমি এক দলের দিয়ে আরেক দলের উপরে ফেতনা ফেলি, আর ফেতনা ফেললে এক দলে বলে এগুন কি হিগুন নেই, যাদেরকে আল্লাহ নাকি দয়া করছে। তো আমি আল্লাহ অধিক জানি কারা আমার শুকরিয়া করে, একেবারে সহজ কথা, কিন্তু এর টেকনিক আছে। কোরআনে কারীম পরে একটা পরিহিসাব। আলহামদুলিল্লাহ, আজকে তো সূরা ফাতিহা পড়তেছেন আপনি, আজকে কত সবকিছু আলহামদুলিল্লাহ আমরা বুঝেন, এই জন্য কোরআন মজা লাগে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি থেকে আলহামদুলিল্লাহর ইলম যা শিখছি 70টা বোঝাই করলো সে ইলম বহন করতে পারবে না, এত যদি লেখে কেউ। বুঝি না? জানাত তো সুবহানাল্লাহ বিকে এসে না দেয়, জোরে সুবহানাল্লাহ কর। পড়াস তো এই জন্য তোর বন্ধুকে ভালো লাগে। আলহামদুলিল্লাহ 23 রকমের মিনিংস হবে। রব নিয়ে 1 মাস যদি পড়তেন, রব কারে কয়?
সূর্য সিলিন্ডারে তো অক্সিজেন ময়নামতি দেয়। 1 সেকেন্ড সূর্যরে চালাতে কোম্পানির খরচ হয় 40,000 টন লাকড়ি, 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। সেখান থেকে আনে 26-27 গাছের পাতাতে লোড করে, 2 কোটি করে ছিদ্র এক একটা গাছের পাতা। সেখান থেকে ফিল্টারাইজ করে বাতাসটা আমরা রিয়ানো ঢুকায়। এখানে 400 কোটি ছিদ্র, বামলিন্দ্র অক্সিজেন যায় কোপ মারে, লৌহ কণিকা, শ্বেত কণিকা, অনুচ্ছক কণিকা, তিনটাতে কোপ মারলে তখন আপনাকে ফেঙ্কি আর ফিন্টুয়ে জুমরে আসে, লাল লাল খেতে দেখ ভাই, আপনি 80 মাইল স্পিডে মুন্ডটা চালাল না, পেছনের চুলগুলো রাক্ষস জিয়াস আমার ভাইয়ার মতো মনে যেন আমাকে এভাবে টাকতে, চুলগুলো মুন্ডা থাকতে, এ সময় চড়ে পাখি হারিয়ে যায়। তারে লড়াইকে অক্সিজেন, যদি অক্সিজেন বন্ধ হয় ফিঙ্কি কি হইব? রব নিতে পড়লি না, তোরে কে খেলাইতেছে? রব কারে কর? আলামিন, সমস্ত জগৎ। জ্যোতির্বিজ্ঞান নিয়ে যদি বড় গ্রহ নক্ষত্র, সূর্য কত বড় পৃথিবী থেকে, সূর্যের 53টা ফলা, এমিক্রন সিটি নক্ষত্র সূর্যের ফলা, 2 কোটি সূর্য হেতে পেটে ভিত্তি। মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে শুধু আলো যাইতে, এক মাথা থেকে আরেক মাথা। আলো 1 সেকেন্ডে দৌড়ায় কত দূর? 1,86,000 মাইল। তাইলে আলো 1 ঘন্টা কত কোটি মাইল যায়? এই জগৎগুলোর পরে ক্লাস্টার জগৎ, সুপার ক্লাস্টার, ট্রিপল ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমাদের মেশিনের কাজ শেষ, আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাবিশ্ব খালি। দানের লাইনে চড়া নিয়ে গেলে 100 দিয়ে চড়া করি আরো জোরে। এরপরে হলো প্রথম আসমান, সেজদা অবস্থায় যে কর সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় তোর রব কেমনে জানোস? কয় আমি তোমার রব, আপনি আমারে খাওয়াইতেছেন, কবর হাসর মিজানে আপনারা খাওয়াইবেন, আপনি আমার আই লাভ ইউ রব। আলামিন, সমগ্র জগৎ। তুই আসত ময়নামত দো, তুই আলামিন কিতা বুঝছিস? আল্লাহ বুঝি, আপনার আলা মহান রব কত বড়। এই জগৎ পেরিয়ে প্রথম আসমান, সেখানেও জগৎ গুলা আছে, গ্রহ নক্ষত্র গুলা আছে। তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে মিল্কি ওয়ে জগৎ গুলা আছে গো আল্লাহ। তার চেয়ে বড় তৃতীয় আসমানের জগৎ। এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আছে। ওই জগৎ গুলা আরো দূরে, আরো বড়। আল্লাহ তার চেয়ে বড়। 5টায় মালায় আল্লাহ 5টা, একটা আরো দূরে, আরো বড়, সেখানেও গ্রহ নক্ষত্র কোটি কোটি আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে কখন ধরে তুই আমারে এত বড় জ্ঞান করে সেজদা দিছস, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ তোর এইভাবে মাথাটা সেজদা অবস্থায় মুছে দিয়ে ওয়াদা দিলাম, তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। রবের নিয়া পড়লা না, বুঝলা না। জ্যোতির্বিজ্ঞান মারিয়ে বাবা কিনলে বাড়ি কুমিল্লা তুই কিনলে পাড়া লইছ না বাঘ মারা তো ময়নামতি হলে কিন্তু তো কথা শোনে না, তাহলে জমিন না কিনলে তাহলে কমাতে শুরু করছে। সব ঠিক আছে, মাইকের উপর আল্লাহর কথা পড়ে যাবে। এটা মেশিনারি জিনিস, আল্লাহর কাছে দোয়া করছ। হাতের মাইক 100 পাওয়ার শো করতেছে, 100 তার মাইকটা ভালো। হাতের যেভাবে বুঝতেছ তোকে বালা জিনিসের উপর আল্লাহ তারা এরকম তবু বাসও উড়িয়ে জোরে সালাম, জোরে সালাম, কত সালাম ড্রাইভারে তো রোডে যেত খায় তোর না সালাম। একটা পয়েন্ট বাড়া দিলে তো মাইক সংশয় করবে রে, তোরা বেগুন আকাশে চলিয়া চলিয়া ভাগুমা। আরে 50 গুণটা দি মার হাবা চা খাবার কি করস মানুষের গালি হ্যাঁ তাই তো করে মাহফিলে গামছা কান্দ কিছু করে করে চলিয়ে আর কি আর এসকর্ট দিয়ে কটে আর কপি করলে এসকর্ট আমার মাইকের এসকর্ট দিতে আছে। বক্তা উনি চলিয়েই মাইক ওদের কথা কই না, ওই জন্য ঠান্ডা করে দিই না তাদের।
আমিন কও। বিষয়টা কঠিন বিষয়, এই জন্য চতুর্থ দিকে ঘুরে গেলে তারপরে হাম দিব ইতিহাসে কত জান্নাত কত জাহান্নাম গছ কত সূর্যের দেশে নেই সিটিং বাজি করতে আসি তারপরে রেডি নি রে দেখ সত্যি কত বড় জগৎ। বিজ্ঞানীরা এতদিন কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কয় সহিহ আল বুখারী হাদিসে কয় একজন জান্নাতে জিজ্ঞাসা কুমিল্লার মানুষ জান্নাতে দিব আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত যেটা দিব 10 দুনিয়ার সমান। এই যখন জান্নাতে প্রবেশ করবে গেট ফিরিয়ে আল্লাহ আল্লাহ মালিকুল আল্লাহ বাতাস করবেন নি আপনি কি আমার সাথে জব করেন আপনি আমার মহান রব ও কি হয়েছে ও জায়গা তো নাই ভারতের দরজা রাখ দরজাতে ফাও রাখ অটো সিস্টেম খুলি যেগুলো দেখবি মানুষ আর মানুষ এই বিশাল জানা আল্লাহ মানুষ হলে তো হাঁদাইতে পারি না ও তুই হাঁদাইবি না লাকা মিসলু দুনিয়া আশারাত আমসালিহা। হ্যাঁ আলামিন ভাই এসেছেন আলহামদুলিল্লাহ। আমার ভাই 9:30 থেকে ধরবে, আমার আর 1 ঘন্টা সময়ও নেই, আমি তো কথাগুলো বলতে। তো এটা সহিহ আল বুখারীর হাদিস। আজকে একজন ভদ্রলোক হুজুর যে আয়াত কইছেন এটা তো কোরআনে পাইলাম না, যে যে আয়াত কইছে, তো এখন আমি গুগলে ঢুকি দিয়া দিছি, এই জন্য নম্বরও বলতেছি, আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন। বলি আমিন। এখন বিজ্ঞানীরা মহাজগৎ আবিষ্কার করতে চায়, দেখেছে জায়গা এটি আছে অনন্ত মহাশূন্যে, পৃথিবী গ্রহ নক্ষত্র কিচ্ছু না, 99 ভাগ জায়গা খালি রয়েছে অনন্ত মহাশূন্যে। এখন বিজ্ঞানীরা মাগো মাগো জান্নাত দিতে হারিব দেয়া যায় আল্লাহ এত বড় জগৎ আছে। এখন তো বিশ্বাস হয় না রে, রোডের জায়গা ছাড়স না, একটু রোড কাকে দিছ ঠেলতে আসর জায়গা, কত বিশাল জায়গা। মরণের পর কবর হবে মাত্রা বাসারিহি, দৃষ্টিসীমা যতটুকু যায় আখেরাতে তত হবে তোমার কবর। ইন্টেরিয়র রুম কোরআনের বরকতে ওয়াজআলহুলি ইমামা ওয়া নূরা ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ কোরআনের বরকতে আমার কবরকে ইন্টেরিয়র রুম বানায় দিয়ে নূর আর নূর, আলো আর আলো। কোরআনের বাণী কোরআনে রইল রে, করলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন কয় যে হ্যাঁ সাতসূর্যের জন্য বড় জান্নাত আছে, তো এগুলো তো আমি বর্ণনা করেছি, ওইদিকে আর ফিরে যাচ্ছি না। এটারে কয় ফেতনা। আল্লাহ এক এক দলের মাধ্যমে এক এক দলের ফেতনা দিবে। বিসিএস ক্যাডার ডাক্তার কোন আল্লাহ এক প্রতীকী মামলা দিয়ে দিছে, নারী নির্যাতন মামলা। মামলা দেওয়া তো সহজ, প্রমাণিত হয়েছে আয়াতে বাদিয়ে নাই। আমার এক বন্ধুর জন্য মামলা দিছে আর কি, লাকসামের আরেক। তো এটার একটা ফেতনা। নেজামি সাহেব আল্লাহর কাছে এত দামি, সেই নেজামি সাহেবের সাজাই না ফাঁসির রশি টান দিছে, অথচ এর মতো ছেলেরে উনি বদিল্লাও লাগে না। এটারে কি কয়? ফেতনা। কি কয়? তো এই নবীগণকে আল্লাহ ফেতনা ফেলেছেন, অলিগণকে ফেতনা ফেলেছেন। তো অন্যান্য মানুষেরা কয় আহাজ আল্লাজি মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এই আফসারিও জন্য আল্লাহর ওলি, সাইদি সাহেব আল্লাহর ওলি, না জানি যা আল্লাহর ওলি ওলি দিয়ে হাসি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জান্নাত জাহান্নাম, জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, নিজে ভাত খাইতে পাঠায় না। আবু জাহেল, ওতবা, সাহেবা, মুগীরা বের করে চা দেওয়া নবী মক্কা শরীফ আড্ডা দেয়, খানায় কাবার ছায়াতে। এগুলা ফেতনা, ভয় পাইয়েন না। আপনি আল্লাহর প্রতি ভালো ধারণা রাখেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে ফেতনায় ফেলিয়েন না। আপনার বাড়ির লোকের একটা মানুষ আপনাদের মামলা দিয়ে দিছে, এতে ভাত খাইতেও ভাত নাই, ষড়যন্ত্র করি আমরা 30-40 লাখ টাকা এতে শেষ করছি। এটা কি? এই পুরস্কার আপনি পাবেন আল্লাহর কাছে। নবীজি আমি সে কুদরে দিলে তাহলে আমি কয়, এই একদিন নবীজি আমাদেরকে আসর নামাজ পড়াইলেন একটু আগ টাইমে, সাল্লাবেনা সালাতাল আসরে নাহারা, সূর্য জলজল করে দেখতে 3:30-4টার দিকে।
নবী আমাদেরকে নামাজ পড়াইলেন, পড়াইয়া সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত ধরনের ফিতনা আইব ওয়াজ করছে। ইলান গাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত হুজুর আমাদেরকে, মাগরিব পর্যন্ত হুজুর আমাদেরকে বয়ান করছে। করতে যাইয়া কিয়ামত পর্যন্ত যত রকমের ফিতনা, ফাসাদ, যুদ্ধ, জাতি, পরমাণু হামলা আসবে, সব হুজুর এই সময়ের ভিতরে বক্তৃতা দিয়ে গেছে। পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব না, এটা স্পেশাল পাওয়ার আমার নবীজিকে আল্লাহ দিয়েছে। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমাকে আল্লাহ 5টা স্পেশাল হেডম দিয়েছে, যে হেডম সকল নবী রাসূল কাউকে আল্লাহ দেয় নাই। আরো জোরে আমারে অল্প কথায় অনেক অনেক মিনিংস বর্ণনা করার মতো শক্তি আমার রব্বুল আলামিন আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য পৃথিবীর আকাশ, জল, স্থল, সাগর, মহাসাগর, এরোপ্লেন সব জায়গা মসজিদ বানা দিয়েছে, যে যেখানে থাকবে সেখানে নামাজ পড়তে পারবে। অন্যান্য নবীরা নির্ধারিত জায়গা, প্রাগড়া, গির্জা, মসজিদ, আর কি নির্ধারিত জায়গা নামাজ পড়তে হবে আবাদত। আর আমাদের জন্য সারা ওয়ার্ল্ড, বিমানে থাকলে বিমানে নামাজ পড়বে। এইভাবে 5টা ক্ষমতা। মুসির তুমি রড়বে, শুধু নবীজির নাম শুনলে মাসিরাতা শাহরে 1 মাসের পথ বিজয় হয়ে যায়। বলাই রেখেছে তাকবীর লই, সারা বাংলাদেশের ক্যান্টনমেন্ট সব খুলে দিয়েছে, গণতন্ত্র, হোয়াইট হাউস, সংসদ ভবন পরিচিত ওই উম্মত মহব্বতে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর স্লোগানের কারণে। কথা ঠিক কি না? পরমাণু হামলা, যত হামলাই হোক, নবীর হিসেবে আমাকে সে আল্লাহ দিয়েছে মহব্বতে। এটা নবীজির জন্য মুজিজা, আমাদের আল্লাহ পক্ষ থেকে সম্মান। আরো জোরে। আমি আর সে কথাটা বললাম না। পৃথিবীর একটা মহান ব্যক্তি ইমাম গাজা, এই ইমাম বুখারীর উস্তাদ এই নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, পৃথিবীতে তিনি 2000 হাদিস জমা করেছেন ফিতনা নিয়ে। যত কাফের, যত মানব বৈজ্ঞানিক, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখক, সমাজ বিজ্ঞান নিয়ে লেখক, এরকম বই আবিষ্কার করতে পারবে না। ওহির ভিতরে সব জ্ঞান আছে। একমাত্র এই মহান ব্যক্তি নুয়াইম ইবনে হাম্মাদ, তিনি ইমাম বুখারীর উস্তাদ, 2000 হাদিস জমা করেছেন। এই কিতাবটা অনলাইনে দেখিয়ে 3 ভালো লিখছে। এই কিতাবের নাম ফিতনা, ফেসবুকে আসে। আপনারা এই কিতাবটা লইয়েন, বেশি টাকা দাম না। নিয়ামত লইয়েন, আম্মাজিরা, আমার শিল্পপতিরা, আমার কথাটা লইয়েন। আমার পেজে আমি মোবাইল নম্বর দিয়ে দিছি, 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে নিয়ামত পেয়ে যাবেন। আজকে যে ফতনার কথাটা ইমাম সাহেব 6 মাস বর্ণনা করতে পারবে। সুইট গুলো আমি এখানে জমা করে দিয়েছি। এরকম 1000 বিষয়, কয় হাজার, 39টা মন্ত্রণালয় দিয়ে উনি 1 বছর আলোচনা করতে পারবেন। একটা মন্ত্রণালয় যদি 1 জুমাতে আলোচনা করে, তারপরে শেষ করতে পারবে না। একদম শর্টের শুধু কোরআন সুন্নাহর রেফারেন্স গুলা দিয়ে দিছি। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে আমার খতবাটা তুমি কবুল করো। তো এই ফিতনা থেকে বাঁচার উপায়, মান আশরাবালাহা আশরাবাত লাহুল আয়াত, আশরাবাত লাহু, ফিতনা থেকে বাঁচার উপায় হলো ফিতনার দিকে তাকাইবেন না। দোকানে মারামারি হোক, আপনি যদি চোখ দিছান, এবার হিজ্ঞা মার খেয়ে কাকু এবার সুমিন্নার দিব তোর কোক, এত তো তেল লাগছে সুমিন্নার কোক গেড়ি করছে তোর কোক। সেই টেকনিকটা নবী বলছে কি করিবা, মান আশরাবালাহা আশরাবাত লাহু আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম। ওই সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, চলন্ত ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম, দৌড়ানো ব্যক্তি থেকে পায়ে হাঁটা ব্যক্তি উত্তম, জাগ্রত ওয়াল মুস্তাইকিজু খায়রুম মিনান নায়েম। হ্যাঁ,
আর ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজ, জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি কি হবে? উত্তম। মানে ফিতনার দিকে যাইয়েন না। সব সময় আপনারা দোকানে পাওয়া যায়, ওই বিরতিতে পাওয়া যায়, ভালো লাগে আর কি। হযরত ফেসবুক শরীফে পাওয়া যায়, গুগল শরীফে পাওয়া যায়। ফিতনার দিকে একটু কম যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মানে কি, এ হেরে দম পায় তোরে ফালা দিলে কি হইব? বেড়া বেড়ি উতিরিছি আমার দুলাবে মাদুর আমারে লই, আর আমার বড় দুলাভাই ডোনাল্ড ট্রাম্প এগারে সাদুর বেড়ায় দোনোকারে জামাইবো, কোনো একটারে নেই তার না, দোনোটারে সাদুর যাচ্ছে কোথা দৌড়ি চাইটা আমেরিকা। এই ফেতনা কোথায় যায় শেষ হয় কে জানে? হয়তো ইরানকে আক্রমণ করবে, না 2-3 হাজার লোক, কেউ বলছে 20,000। এবার ঘাটিগুলো আক্রমণ করবে, মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাটিগুলো, পুরো মিডল ইস্ট আগুন আর আগুন। দেখছেন যুদ্ধ কিভাবে লাগে? এগুলো নবীর হাদিস। যদি বলতে পারতাম হাদিসগুলো, নবীজি বলছেন এই হচ্ছে মিশর, জর্ডান হচ্ছে পৃথিবীর ঠোঁট, সিরিয়া আর জানাহানে হচ্ছে ইরাক ওয়া মেসার। ইরাক আর মেসর হচ্ছে ফাঁকির মতো পৃথিবীর আল্লাহ বানাইছে। মিশর আর ইরাক হচ্ছে ফাঁকির ডানা, আল্লাহ হচ্ছে মিডল ইস্ট, আরব বিশ্ব, সেখানে ফাঁকি আগে। ওই এই দোনোটাই ধ্বংস হবে, তারপর সারা পৃথিবীর মানুষ সৌদি আরবে আইব। মানে বোমাটাও একটা গুয়ের মতো। অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ। ভূমিকম্প দিচ্ছে, 21 লাখ বাড়িঘর থাকবে না ঢাকা। রেক্টার স্কেল শুধু 6 হলে সারবে, প্রায় 4 কোটি মানুষ মারা যাবে। আল্লাহ দিতেছে লড়া, আর মানুষ হাঁটতেছে যুদ্ধ করে ফেললো। তোর মারিয়ে নিলে কি করবি? 228 ভাই, আমরা 228টা গ্রাম চালাই। আরেক গ্রামের সর্দারের তার বড় সহ কাপড় মেলায় ধরে লয়ে গেছে আমেরিকা, কোনো বিচার নাই। আজকে আমাদেরকে আক্রমণ করলো, কোনো বিচার নাই। কোথায় পাকিস্তান, কোথায় চীন, কেউ নাই। সেই কথা এলহাম করছে আল্লাহ ওসমান হাদির অন্তরে, ঘাসকে হলো আত্মরক্ষার জন্য অস্ত্র বানাও, অস্ত্র কেন বুঝবি? এ সমস্ত কথা এটি তো বিষের মতো লাগে। অত্যাসন্ন আমাদের মরণ চলে আসছে। উত্তরণের পর আল্লাহ জিকির, আল্লাহর কাছে চলে আসা, সেজদা দেওয়া, কোরআন স্টাডি করা, সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পড়া, জানা মানা। প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে দুনিয়া। যুবকের তো মাথার পাড়ি খুললে তো ফেসবুক আর ল্যাংড়া মহিলা, ঠিক না? জিজ্ঞাসা আইতো না সামনে, তোরা আরো এসে পারি, আর সময় আছে আর 30 মিনিট সামনে কিনলে আইব, যেগুন পরে সেগুন পরে যাইব গো ভাই। এখন ভুলে গেছি কথা, কত কষ্ট করে ওয়াজ এখনো ঢুকতে হবে পাইতেছি না আমি। তো এখন কি কইছিলাম? ফেসবুক, মাশাআল্লাহ। এদের মাথার বাড়ি করলে দেয়া যায়, হাতে একজনের চায় আরো 3 গেরো দেয়া, সাগর গেরো, সবুজ গেরো দেয়া, বাড়ি 1000 কোটি মানুষ ব্যাকের হাতের ভিতরে নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে না। আমার মোদি ভাই সাহেবের 17টা স্যাটেলাইট জয় বাংলা গেছে এদিন, বুঝছে নি? স্টারলিংকের মতো পৃথিবীর সারা নেট ইরান দেশে দেখাই, আল্লাহর গজব আগে নেটের মধ্যে পড়বে। প্রত্যেকটা মানুষের হাতে পৃথিবীতে নেট, ওহি থাকার কথা ছিল মহাগ্রন্থ, সব ল্যাংড়া ছবি চায়। কিন্তু আল্লাহ যে ফেসবুক, ইউটিউব, আইফোন এখন কোরআন দেন না পয়সা, শুধু গডুর না। ইবলিস কি আর আসেনি দেশে? ইবলিস জানে এখন কোরআন দেন আমার, ইবলিস জানে যে মাহফিল আর বন্ধ হবে না। এখন ইবলিস এদের সুরত ধরি এ শুধু হলদার, ইবলিস তো আমার চেনে, কেমনে মাহফিলটা বন্ধ করা যায়। ইবলিস খুশি, আর আফসারি মাহফিল বন্ধ করতাম না, হাইলে গেছি 1-2 মিনিট তো তোমার ডিস্টার্ব করতেছে, অসুবিধা কি? সব সুরত ধরে
কারণ তাদের আকলে নাই। 1 মিনিট ওয়াজটা কম হলে ফজরের আগে আগে 20 কোটি মানুষ নয়তে ওয়াজটা শুনবে, এই লেকচারটা গবেষণা করবে 20 কোটি মানুষের, তাহলে কত লক্ষ বছর নষ্ট করছে তারা। এখন দোয়া করা ছাড়া কিছুই নাই, আল্লাহর কাছে ছাড়ি দিতে, আল্লাহ তুমি আমাদের মাইকটা ঠিক রাখো, আল্লাহ কারেন্টটা যাতে না যায়, আইসিটা যাতে নিউজ না হয়, কন্ট্রোলার যাতে আর্থিক না হয়, আল্লাহ তুমি গায়েবী মদদ দিয়ে সাহায্য করো। আমরা 1 বছর এটা কষ্ট করে এদুর করছি, মানুষের আনি দিছি, আফসারিরে মাল দিয়ে দিছি, হাতে কিতা কইব তোমার পক্ষ থেকে কোয়াও, তুই দুরূদ শরীফে না পড়বি, আউযুবিল্লাহ না পড়বি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এতে নিজে আউযুবিল্লাহি মিনাশ এতে রাজিম। ওইসিনি মাস অনৈতিক ভাবে ওইসব তবে খানা তবে মাংস খাই দিচ্ছে। আর কত সময় দিচ্ছা বাইরে, ভাই এত সুন্দর আয়োজন করে আর হবে না। আজকে যদি বিশ্বযুদ্ধ হয় ভাই, এত তোরাই বাদ খাইতে পারতি না, আমাদের কত দাওয়াত দিবি, হয়তো এটাই শেষ বয়ান। আর এত মানুষের সমাগম এই গ্রামে আর তো নাও হইতে পারে। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, এই ফিতনা থেকে এই সবুজে চাইলো না, এখানে যে টিকটক ভিডিও বানা রেখেছে আল্লাহ, আল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে ও নামতলার সবুজ, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। তোমার আব্বাকে জান্নাতে বিয়ে পড়াইছিলাম, তোমার বিয়েটা সবুজ ইমাম সাহেবে পড়াইছে, আয় আয় জান্নাতের বিয়েটা আমি আল্লাহ তোমাকে পড়াবো। আল্লাহ কি মিথ্যা ভিডিও দিতে পারে কিনা? দেয় না। আল্লাহ নিজে বলছেন আমি বিয়ে পড়াবো। জমামতা কাল্লেমে সিগা নাইয়েরি কোথায় আছে সেটাও আল্লাহ ভিডিও দেখাচ্ছে, 5-6 সেকেন্ডের রিলস ভিডিও। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমি জান্নাতের ডাক বাসর করি কুমিল্লা বিউটি পার্লার, জান্নাতের কুমিল্লা, সেখানে রেখে দিয়েছি। লামিয়াত মিসুন্না ইউসুফ ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও সবুজ, আমি তোমাকে এমন বিয়ে করাবো জান্নাতে যেগুলা কি পূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি কি কইছিলাম? মানে আমি আল্লাহ যেগুলার লগে তোমার বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে টাচ করে নাই। আল্লাহ প্যাকেজ দিছে তো, ওই জন্য আল্লাহর থ্যাংক ইউ দেন না। আমাদের সবুজে বিয়ে করতে গেছে কুমিল্লা কান্দির পাড়, বুঝছেন নি? ল কলেজের সারা ছাত্রী, আবার হেতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের রোল নম্বর 1 শিক্ষকতা কইছে হেতি পাস করলেই বিসিএস ক্যাডার হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। দারুণ ডকতে ডক, লাইটের মতো ডক। সবুজে বিয়ে করতে চাই, হাতের বন্ধু সুমনেরও লেগেছে, সুজিন্দারে নিছে, জহিল্লারে নিছে, তারপরে ইউনুস ভাই রেলে গেছে, আমার বন্ধু ইউনুস 18 গাল হয়ে গেছে। কোগা কুমিল্লা কান্দির নজরুল এভিনিউ বিউটি পার্লার সাজাচ্ছে ভাইরে। সবুজের দোস্ত সুজিনা জিজ্ঞা যাইয়ে ভাবি আপনার গাল এটা তো অনেক শক্ত, এটা একটা কই ধরনেরই। আমাদের এই সবুজ ভাইয়ের গাল না অনেক নরম, দারুণ একটা ভাইয়া পাবেন, আই লাভ ইউ, এতে মসজিদ দোয়া করি দেন। কোন পাত্রী দেখা অনুষ্ঠানে, কোন পাত্রী দেখা অনুষ্ঠানে যেরকম সিটিং বেঁধে ছোটবেলা করছিলি বন্ধুর লোকে চাই, ওরে কথা কয় না। আল্লাহ কয় তোরে আইজিকে বিয়ে করাইও, সূরা রহমান নইটা, এত কথা কয় না, পায় তোরে জিকে বিয়ে করাইও। বন্দারে ইতিপূর্বে মানুষ তো ধরা তোরের কথা, জিনও তাদেরকে টাচ করে নাই, বুঝিল? হ্যাঁ চলে যাচ্ছে। কিন্তু মাহফিল চলাকালীন ঠিকই মাইয়া হিজ্ঞা যদি তোরে বিশ্বের সেরা সুন্দরী কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সেরা মাইয়া যদি পিঙ্কি যদি তোরে মেসেঞ্জারে কল দিত, এখন এত মাহফিল তো মোবাইল কল জন্মাইতে লইলে, আপনি কি সেই মনের মানুষ? জি ভাইয়া, আপনি আফসারিবার বাজে আছেন? জি
মোবাইলে হলে সিবি আর কালকে হাতে আমার 5,000 টাকা হাতিয়ে দিত। কিরে কিনলে দিস সুজন কিসমত এরকম বাক্য বুঝি মানুষও রয়। আপনার দোয়া মোবাইল চলাকালীন প্রেমের প্রস্তাব হয়েছে, এত কইলে সরব হয়েছে। আর আল্লাহ তোরে জীবন্ত ভিডিও দেখাইতেছে, জান্নাতের হুরগুলো দেখা যায় এখানে। তুই এটা কালা কালা হরফ দেখাস, আমি দেখতে পাচ্ছি এটা রিলস ভিডিও, লাইকি ভিডিও, টিকটক ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, মহাগ্রন্থ আল কোরআনের। যে আল্লাহর সুবহানাল্লাহটা দেন হাওলাত করিয়া জান্নাতের তারগিব নিয়ে যদি এভাবে আল্লাহকে থ্যাংক ইউ দেস, সেদিন তোরে বুঝ মতে মারি জাহান্নামে লই যাবে ট্রাইব না থেকে। আল্লাহ ফেরেশতার করে ত্রিকোণ লাইনে বন্দিগো আনছে আফসারে, আল্লাহ কেন পান কাজ আছে লাভ হইতো না যে উদ্দেশ্য না দেন এত শক্ত আমানত ঠ্যাং একখান কাটি আগো কাঁদের মধ্যে বুঝবাতে পারছি তো আল্লাহ নাই হেতে আর ধান লাগতো না আনতারে ট্রাইব্যুনালে আনছে। আল্লাহরে ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কেন আনছে? আনছি হন নামতলাতে একদিন জান্নাতের বয়ান হয়েছে, তারা জান্নাত দেয় মহাগ্রন্থ আল কোরআন এটা লাড়ি সাড়ি আফসারি দেখাইছি রে। এদিন যে মহব্বতে আমার সুবহানাল্লাহ কইছে পাগলের মতো আল্লাহু আকবার বলছি, আমি এটা ভিডিও করে রেখেছি। সেদিনের ভিডিওটা চাইলে আর আজকে তার দুরবস্থা ঠ্যাঙ্গিয়ান তো তোর কান্দকে ঠ্যাঙ্গিয়ান না না আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আল্লাহ তোরে হেদায়েত করো। আল্লাহ বদদোয়া খাচ্ছে, এগুলো হলো বদদোয়ার কথা। দেখছেন নি বিষয় বস্তুতে ঢুকতে পাচ্ছি এখনো, মানুষের মাইন্ড সেট আপ করতে করতে তো আমার সময়টা শেষ হয়ে যাবে। এত নির্যাতন এদেরকে করলাম, এটি কন্ট্রোল করেন আল্লাহ। তুমি আমার সাহায্য করো আল্লাহ। 1,000 টাকা করে দিলে একটা মানুষ লড়বে, আমাদের তো দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আছে। এটা হলো সিটারি, কোন অবস্থা মানুষ লড়ে না, যে জিন্দি জুতা পরে রেখেছে বই থাকবে। আর এগুলোর যদি 2,000 টাকা সিটি কেনা বইতো না, কিছু কাস্টমার আছে খাড়াই না কাস্টমার, এরা খাড়াই খাড়াই ওয়াজ শুনবো, ভালো লাগলে থাকবো না আসতে যাবে। আমি ক্লাস 1 কাস্টমার রাখি দিছি, মোত্তাকি রাখি দিছি, ওলি রাখি দিছি, স্কলার রাখি দিছি, খাড়াই না কাস্টমার রাখি দিছি, তারপরে বেড়ে গাইনা রায় দিছি, ঘাসাখোর রাখি দিছি। এক দোকানে সব রকমের কাস্টমার, ওপেন দোকান। দেখ ওয়াজটার কোথায় আসি সে হিট করে দিছে। এখন আল্লাহ তাআলা শানু কয় ও কান সুজনের ঠ্যাঙ্গিয়া তো তুই ফেরেশতা কাঁদ না 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 আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, এরপরে যেটা জয়েন কর। ও সেদিন সে যেভাবে সিটকেতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছি, ভিডিওটা দেখে মায়া লাগছে, সেদিনের বরকতে আমি তাদের ক্ষমা করে দিলাম। এখন ময়দানটা রেডি হয়েছে ওয়াজ করার মতো। এখন গোসা জিডে দিও হাজা যাইব, গোসা জিডে দিও হাজা যাইব। আল্লাহ কোন টেকনিকে ওয়াজটা করো, ওয়াজটাকে কইলে হয়ে যাইব। আল্লাহর ওয়াজ করি কেমনে হইছে আলিফ লাম মিম, পুরো পৃথিবীর কেউ বোঝে আলিফ লাম মিম কিটা কেমন সারের মতো। ও কাকুরা কি রে বুড়িকে সার কোন বাতি যা সাফের খেলা কি রে সাপ কিটা দোকানে গেছে বুড়িকে বাজার করিবার লাগবে সাপের খেলা। আসেন সাপের খেলা দেখাবো, এই দেখেন সাপ উদো, এটা কই হাতে তাবিজ বসে কি টেকনিক আল্লাহ দেখাইলো। কাফ হা ইয়া আইন সাদ, কি কথা কেউ বুঝছে? হ্যাঁ, যার কাছে মেসেজ দিছি ওই বাজার দিয়ে হইলে আপনার দোস্ত সুমনের লোক, এটা শুধু নবীগণ বুঝছে আর আল্লাহ বুঝছে, পৃথিবীর আর কেউ বোঝে নাই। আর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তোরা যে বোর্ড শিক্ষাত কুখ্যাত চ্যাট জিপিটি বানাস, ট্রান্সলেশন করস, গুগল ট্রান্সলেটর থোবেনা, সে আমার আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ট্রান্সলেশন করবে না। সারা পৃথিবীর মানুষের সিলেকশন কা ভাই আল্লাহ তাআলা রেখেছে। কেমন বাণী, কেমন রাসূল, কোন জাতের আল্লাহ আমার। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এই ফিতনা থেকে সব সময় দোয়া করবেন। ভূমিকম্পটাও একটা ফিতনা। ঢাকার আম্মাজিরা তো বুঝতেছে না, মনে করতেছেন ভূমিকম্পটা হইলে বোধহয় বাঁচবেন, আর ঢাকা থেকে আসতেও পারবেন না, কাশপুর ব্রিজ জয়েন্ট ছড়ে যাবে, এই মেঘনা সেতু এই হয়ে যাবে, বিপদ আর বিপদ। 6 মাস যদি
বিল্ডিংটা পরিত্যক্ত থাকে, কাইতে জেলে দরজাগুলো আটকে যাবে। এরপরে দেখবেন যে গাছগাছালি, যে ব্রিক ফিল্ড চিমনিটাতে আগুন উড়ে, ব্রিক ফিল্ড এটা যদি না চলে দেখবেন এখানে বটগাছ উড়ে রয়েছে। মাটিরে আমরা যত রকমের ফোড়ে এটার ভিতরে বিষ ভরি রেখে আল্লাহ। এই ডিডারে কয়েকটা দেখলে দেয়ালের মধ্যে বটগাছ, বট ধরে রয়েছে, বট খাই বেল্লা ফাঁকি হয়েছে, ফাঁকি খাই বেল্লা অটো সিস্টেম সাপ, ঢাকা সাপের নগরী হয়ে যাবে, নিচ থেকে খালি হয়ে গেছে। 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন নিচ থেকে ওঠে। আগামোটা করে যে এদুর গু সাইরানার গু ইয়ান ফাঁস পেল বেল্লায় 20 লিটার পানি আনে ফ্লাশিং করে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, এই বার্মা প্লেট মুখোমুখি বাইরে। আমরা এই কোরআন সুন্নাহর রাডার দিয়ে দেখতে পাচ্ছি তোদের মরণ সামনে রে, পৃথিবীর খেলা শেষ রে, উত্তরণের পথ আল্লাহর দিকে মোতাবজ্জা হন। দুনিয়া করেন চলে, নজরে রাখবেন জান্নাত, নজরে রাখবেন কবর, নজরে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নজরে রাখবেন রব্বুল আলামিনকে। কোনো অসুবিধা নেই, বলি আমিন। তোদের যুবকদের জন্য আমার মনে কষ্ট, প্রত্যেকটা লোকের যুবকদের মাথার ভিতরে শুধু মাইয়া। আল্লাহ তো জানে ঘটনা দেখ খেলবো, আল্লাহ আল্লাহ কিছু বিয়ে আমি করাইব, আজওয়াজুল মুতাহহারা তোর বিয়ে করাইব। 4টা আয়াত বলছে, পুত পবিত্র মহিলা বাবিরে যতই আঙ্গ সুমনে মিশরে তো এই আনে মানসুরিয়া, কায়রো, ইস্কান্দারিয়া থেকে, আলেকজান্দ্রিয়া থেকে, সেন্ট আনক, ফ্রান্সের, জার্মানি হারিয়ে দেয় আঙ্গ সুমনে। 20 মিনিট পর হিতের গামে ধরলে আবার কোন কন্যা গন্ধ, কারণ এটা আসলি জিনিস তো কোন কন্যা গন্ধ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম ইসতুন, আমি মানুষকে কোন কন্যা গন্ধ দিয়ে বানাইছি, বীর্য দিয়ে বানাইছি, এটা এমনি তো খবিষ্যা গন্ধ। এক পেশাবের রাস্তা দিয়ে যায়, আরেক পেশাবের রাস্তা দিয়ে যায়, বেঞ্চের রক্ত ভাই আফসারি বড় হয়েছে, মার হেড আহা গন্ধ। বলি সুজন সুমন করে দিয়ে আয় করাই। আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা। মুতাহহারার ব্যাখ্যা করছে 10টা অর্থ মুফাসসিরিনে কেরাম। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল আইজ ওয়াল নাফাস ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদ, যে মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, পুত পবিত্র। কে কর আকুল, কে কর রাইফেলের মতো দেন না দিয়েছে, কে কর হয় না আল্লাহ। আল্লাহর নামে সিটিংবাজি করিও। আল্লাহ কো আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামে সুন্দর করে আমাকে ডাকো। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হলো রফিকুল্লাহ, রফিকা রফিকা মুর্শিদ রফিকা রফিকা। কি নোট? কোন নবী রাসূল ওলি আফদাল এভাবে করছে, আল্লাহ জিকির করছে। আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহর মহব্বতে ডাক দিবি বাড়ির মেয়েতে, আল্লাহ নাকে মুখে ডাক দিস, সিএনজি চালাতে চালাতে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের অন্তঃকরণ প্রশান্ত হয় শুধু আল্লাহর জিকিরে। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না,
ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলাল রিজালি মিনান নিসা, রাওয়াহুল বুখারী। আমি আমার উম্মতের জন্য, ক্যান্টনমেন্ট ময়নামতি যুবকগুলোর জন্য এমন কোন বড় ফিতনা রাখি নাই। সব ফিতনা দোয়া করি সব শেষ করে দিছি আমি নবী মদিনার পাওয়ার থেকে। বড় শ্রেষ্ঠ ফিতনা রাখি দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট, সারা পৃথিবীর যুবকগুলোর জন্য মহিলার ফিতনা। এই মহিলার মেডিসিন আল্লাহ কোরআনে দিছিনি। আল্লাহ জানে তো যুবকেরা মহিলার লাই মাগল আল্লাহ কবি আমি বলাইও আজওয়াজুম মুতাখারা। এতে কন্যার গায়ের পিছে গুন্ডার পিছে দিব ওই সবিজ্ঞা কন্যা মাইয়া কবি নাতি গুন্ডা লই আপনি যায় এমনি ফোন করেছে। এতে সবিজ্ঞা কন্যার পিঠে থাপড় দিই মাইয়ার দিকে চাই, মাইয়া সৈয়দপুর হাই স্কুলে যায়। রূপসাগরে চলক মারিয়া, এরকম সিটিং সবিজ্ঞা বর্তমানে আমার মাহফিলে নাই রে। গান হবে নূর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই ঘুরে গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা, অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। চাইলি না এই আইফোনটা কত খুললি, চাইলি না একটা মিনিট চার্জ। আম্মাজিরা আপনার পায়ে ধরি বলি, আপনার পায়ে তো ধরা জায়েজ নাই, অনলাইনে ধরলাম আর কি, পায়ে ধরবো আপনার পায়ে, অসুবিধা নাই। শোনেন, 1 মিনিট অন্তত কোরআনটা স্টাডি করেন, বন্ধুকে ভুলিয়েন না। এই হচ্ছে আপনার প্রিয় বন্ধু ফিতনা থেকে বাঁচা। 6-7 লাখ লোক আছেন বুঝেছ, 7 জন মানুষও তো আজকে 1 মিনিট কোরআন পড়লেন না। ফিতনাতে পড়বেন না, কোথায় পড়বেন? এই কথাটা আমি শেষে ফিনিশিং দিব। তো বহুমুখী ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মা ধন দৌলত সন্তান সন্ততি তোমাদের ফিতনা। আর এক আয়াতে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুউল লাকুম, নিশ্চয় তোমাদের মাল দৌলত সন্তান সম্পত্তি ওয়াইফগণ তোমাদের দুশমন। কত বড় বড় কথা আয়াতগুলা। আয়াতটা দেখাচ্ছে ছোট, বুড়ি আসিল বালা জীবনে কারো কাঁচা লাইলে দিয়ে মারা দেন। ওলা দুগে আল্লাহ শেষ বয়সে দিছে, ওকে বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট আলহামদুলিল্লাহ দিছে। আরো কেউ যাই কারো মুরকা চুরি লতা চুরি, আরো কেউ কোবাই হাতে হাতে হাল্লা দিছে। বড় হতে রুজি করে, বুড়িকার জমি আছে 5-10 কানি, হেতা করলে মামলা লাগে। এই ছোট হলা কুকুন্যার কারণে সব শেষ, এই ছোট হলার ফেতনার কারণে। আসলে ওলা বালা ওই মডার্ন মেডিকেলে পড়ে, ওলাকে আব্বু একটা হুন্ডা কিনে দেন, 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিছে। এহলা যাই স্কানিয়ার তলে দিছে বড়ি নাই, হলাও নাই হুন্ডাও নাই। 10 দিন আসছিল আইসিইউতে, 10 দিনে বুড়িগা 2 কোটি টাকা শেষ করছে। ওলা কি ফেতনা? ওলা এটা না হইলে বুড়িগা আরো বালা থাকতো। মাল দৌলত ফেতনা, সম্মানও ফেতনা। আফার তো দরকার ছিল না 832 ভরি সোনা জোগাড় করে ফেললাই। একটা মানুষ কটেয়া খায়, আমার দাঁড়িয়েওয়ালা ভাই দরকার তো 20,000 কোটি টাকা ফাঁসা করণে। এগুলা ফেতনা, এগুলা কি? আল্লাহ যারা মহব্বত করে তারে গরিব রাখে। এক সাহাবী আই হুজুরের ধরে হুজুর দোয়া করেন আমি যাতে ধনী হয়ে যাই। ও যেমনে আসে এমনি ভালো,
প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আমি নবীর পিছে পড়ো মদিনা মুনাওয়ারার মসজিদে। হুজুর আমারে একটু দোয়া করেন, আমি ধনী হই। হুজুর দোয়া করে দিছি, এটা তো জোর করে দোয়া নিছি। এবার বকরিয়া ছিল দুগা, আশেপাশে কথাগুলো শুধু দিবি, শুধু মাহারাতে এটা রোমার এমন ভাইরাল করে দিই বুঝতে শারমিনের জামাই কই আর মাহফিল ডিস্টার্ব করেছে। আল্লাহ কথাগুলো বলতেছে রন্ধ্রে খাওয়াই দিয়ে আমিন কো। তো এখন কোন কথা বলছিল? বকরি, 2টা বকরি। দেখছেন কথা বলি যেতে, কথাগুলো তো আমার ইচ্ছে বলতেছি না, আল্লাহ আমাকে সাজাই দিতেছে স্তরে স্তরে। কি বলবো সেটা তো আমরা বাড়ি থেকে নোট করিয়া নিই। আল্লাহ আমাদেরকে কোনটার পর কোন কথা জনগণের রুহের দোয়ার বরকতে, কলবের মহব্বতে আল্লাহ ডালি দিতেছে। আল্লাহু আকবার। সব তো আল্লাহ করতেছে, আমার তো কোনো যোগ্যতা নাই। মাবুদের মহব্বতে আপনাদের দোয়ায় আমরা আল্লাহর কোরআনগুলো বাজাইতেছি। আল্লাহু আকবার। এরপরে দুগা বকরি ছিল, কাবাই লবাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এবার বকরি এদিনে হমানে বিয়ে শুরু করছে। দর্শক হয়েছে এত ঘাস মদিনার মুনাওয়ারা নাই, আরো কত দূরে গেছে নারায়ণ সারের দিকে, ইসুফ ভাইয়ের বাড়ির দিকে। এবার আরো গেছে বকরি বাড়ি, ছাগল গরু বাড়ি গেছে উঠ, আরো কত দূরে গেছে বরুড়ার দিকে। তো নারায়ণ সার যাইতে এবার ডেলি 1 ওয়াক্ত পড়তো। ওই বরুড়ার দিকে যে শুধু জুমার নামাজে আসতো। এরপরে গেছে গো পুরা লাকসামের দিকে, নবীজির আর খায় না। এবার নবীজি জাকাতের জন্য অফিসার পাঠাইছে, তাহসিল অফিসার, তহসিল আর কি, তাহসিল গেছে। ও এত হাজার বকরি কয়টা, অনেকগুলো দিতে হবে, এটা তো সম্ভব না। নবীজি আবার সাহাবীদেরকে লই, এর আগেও বলছে কি রে ওমকের দেখি না, হুজুর সে তো অনেক ধনী হয়ে গেছে, অনেক দূরে গেছে, বিজনেস তো সাত্তার খান মার্কেট থেকে সে আসতে পারে না, অনেক বিজনেস মেন তো মসজিদে আসতে পারে না, উনি ব্যবসায়ী, ব্যবসা করে। কি করে? ব্যবসা করে। অফিসাররা কইছে কোন দেওয়া যাবে না। নবীজি আফসোস করলেন, আল্লাহ তারে গরিব রেখেছে, আমি দোয়া করছি ধনী হয়েছে, এখন সেদিনের কথা কি তার মনে পড়ে? এখন তো সে অনেক ধনী। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে সে যাকাত দিতে চাইছিল, লয় নাই। তোমার যাকাত নবীজি লয় নাই, আমরা লইতে পারবো না। এ ধনের কারণে সে নবীকে হারাইছে। আমাদের সমাজে অনেক মানুষ আগে ভালো ছিল, ধনের কারণে সে ঈমান ও ইবাদত বন্দেগী হারাইছে। ঠিক কি? 8টাতে দোকানে যায়, বিরতি আসে রাত 12টা বাজে, শুতে 2টা। ভাবি একদিন শাড়ি কাপড় পরিয়ে আজকে একটু শোন না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে ডার্লিং আইলা না। এত ককিলা তুই এভাবে যে আজকে 12টাতে শুয়ে যাও না, 9টা থেকে তোমার অপেক্ষায় থাকে। আমার রাত পয়লে কিস্তি 2.5 লাখ টাকা। এখানে আমি নিমসার বাজারে বিরাট ব্যবসায়ী, তুই যৌবন বলে কিস্তি না দিলে ডিফল্টটা হয়ে যাই হাতে। প্রতিদিন 8টাতে যায় সকাল, আসে 12টা বাজে। হাতে কি ব্যবসা করে না ব্যবসা হাতে করে? সুজনারে ব্যবসা না সুজনে ব্যবসা করে? সুজনারে ব্যবসা, হ্যাঁ এটারে কো ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা হচ্ছে ফিতনা। তুমি দুনিয়া ব্যবসা এতটুকু করবা, ক্ষমতা এভাবে চালাইবা, নবীর তরিকা আল্লাহর বিধানের বাইরে যাইবা না, ইবাদত ঠিক রেখে করিবা। আল্লাহু আকবার। আগে ফজর নামাজ পড়তে সমতালির ভাই পুকুরে ফজরের ডুব দিয়ে বুড়িয়া নামাজ পড়তে লাঠি ভর্তি, ঠিক নেই? গরিব থাকা খালি পোলা দুগা মাইয়া দুগা তুফান আইসি, আর তুফানে বুড়িয়া প্রস্তাব লইলিছে বলাম দুগা মাইয়া দুনগারে কইছে তুমি এ মাইয়া করে কাপড় আসল বেড়াই ধরো, জিকির করতেছে দনগা ঘরের 2 ফালা দিচ্ছে, তারার বেড়া নামাজ সানি ঘরে বল বাটি তারপরে ডেকজা এগুলা দিছে পানি পড়ে দে, আর দনগা জিকির করে, বাবিও জিকির করে, মাগো মাগো লাই লাইলাম তা না, মাগো সোহানা কা মাগো নারবে তো বইনি নি ও কোন গো। এখন তো সেই পুরুর ঘরে
2 তলা 3 তলা বিল্ডিং হযরত ক্যান্টনমেন্ট শরীফে, বুঝলেন না? এত এখন জমুরের বড় ব্যবসায়ী না, এদিকে এগুলো চায়। এখন তুফান আসলে হাই গ্লাসটা পাক করে দিয়ে বাবির দিকে চোখ টিপতে। নতুন বাড়িতে আমরা শিমের বিচি করছিলাম, আছে 50 কেজি আছে না, খেতে বাদাম করছিলাম তো আছে, আর 200 কেজি বাদাম হচ্ছে আবার জিগায়। ও বাদাম আর শিমের বিচি ভাজো, থাই গ্লাস পাক করে বৃষ্টির টাফর টুফুর তুফানের পিক আপ দেখে আর তোমরা বাদাম খায়। তাহলে গদ দিকে তুই ফেতনাত করছত না, ঠিক মতে আসত, এটাই বলছো আল্লাহ। ও ৬৫টা আয়াতের মেসেজ গুলো যদি দিতাম, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, ফিতনা হচ্ছে কতলে কেতাল চেয়ে আরো বড় মারাত্মক। এই যে ফিতনা দেশে শুরু হইব 12 তারিখের পর, বুঝবি শুরু অলরেডি শুরু হল। এগুলো আল্লাহর গজব, ফিতনা উত্তরণের পথ। আদ-দুআউ কাল গারীকিল মুতাকাউইস, এইভাবে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করা, আল্লাহ ফিতনা থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জামিইল ফিতনা, ফিতনাতিজ জামান ওয়াল মাকান, আল্লাহ ফিতনা থেকে পানা চাই, পানা চাই বড় পাসা। নবীজি বলছে এই ফিতনা দেখলে তোমরা কান্নামলাতে হিলাতে কান্নামলাতে, তোমরা ফিফড়ার গর্তের মতো গাঁথা করি, ব্যাংকার করি, ক্যান্টনমেন্টের মতো ব্যাংকারি করতে থাক। আর হাতে ফেতনার কবর উঠলে চাইনিজ কুড়েল হোকে ইনস্টাগ্রাম দা সুজন সুমন সাগরিকা কনা রে আয় উন্দা লইয়া এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুজুরে কইছো উন্দরের গায়ে হিমবের কাপ্তার মতো আল হিলাতু কান্নামলাতে, ফিফড়া যেভাবে গর্ত করে এভাবে হাতে থাকবি। এত ফেতনা, এত স্বাস্থ্যবানের উন্ডার মধ্যে বইয়া নবী কয় ফেতনা কিরে কই যাস? স্টার্ন মেডিকেলে নিচ্ছি, আমার স্বাস্থ্য তো যেতে পারে, অটো পায় না তো। ওই 3টা হুন্ডা 4.5 লাখ টাকা, এটা ব্যারেক দিলে বুঝছেন নি ইউনুস ভাই বাইরের কাছে হিতি ফল পাকড়া লই এমনি এত কাগজ দিতে হেতে এমনি এমনি ব্যারেক এমনি হিতির চুল এমনি মাথার উপরে উড়ি এমন স্পিডে চালাছে, কুকুন্ডার মাথার উপরে উড়ি হেলমেট বানাচ্ছে। এবার এতে কিতা কিতা লাগছে এটি সব বই দিব। কাঁদার সামরা এটা স্বাস্থ্যকর লাগছে, আন্টি লাগছে, আন্টি এভাবে ধরছে, আন্টির লোকে দেখা দেওয়া যায়? হ্যাঁ আরাম তো চাচা মরে গেলে তুই আন্টির বিয়ে করতে দিবি তো মকস কি না, সে তোমার গায়ের মরিন তো স্বাস্থ্যবানেরও পারবা, শাশিরও পারবা, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। ইসলাম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই রেখেছে তাদেরকে বিয়ে করতে পারবা, যাদের সাথে দেখা দিবা তাদের সাথে বিয়ে হারাম। মা বোন দুধমা দুধ বোন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফুফু বেটি ফসব বেটি পুত্র বধূ দাদি নানি ভাগিনী কুরমতে মুসাহেরা, তারপরে রাদা বা নাসাবি, এ 348 জন, মানে যারা যারা নসবি কারণে হারাম, তারা বৈবাহিক কারণে হারাম, তারা আবার এই দুগ্ধ সম্পর্কীয় কারণে হারাম। আর পৃথিবীর 500 কোটি মহিলা আই লাভ ইউ, তোরে তো আল্লাহ কয় না তুই স্বাস্থ্যবানের আন্টি রিলিজে আমার হেডের হুতের মতো বায়ু, তুই আমার বায়ুর রূপ। বছর 2 পরে যে কইছি নগদ হুন্ডার মতো ফিকাপটা ঠাস করে টক্কা দিয়ে ফিকা করবি, তাইলে না আমার শ্রোতা 3-4 দিন ধরে ঠাস করে কি হয় না, তারপরে এটা হচ্ছে ওয়াজ। কারণ সুমনে মিশরের ব্যবসা তুই আইছে 10,000 শ্রমিক স্টক করি কোরআনের এই মাহফিলের জন্য। আজকের এই ক্লাসটা তারা কোটি টাকা খরচ করছে, তুই যদি এভাবে মফিজের মতো বইতেছ ওয়াজ খান্দাইতে না। আল্লাহু আকবার। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ট্রাইব্যুনালে আপনার মুখ বন্ধ করে দিবে আল্লাহ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি ট্রাইব্যুনালে তোমাদের মুখ বন্ধ করে দেব। ট্রাইব্যুনালে কোনো কথা নেই, তোমাদের হাত আমার সাথে কথা বলবো। কারে টাচ করছিলা, কার গোলাপের মালা গ্রহণ করছিলা, কারে মেসেঞ্জারে কল দিছিলা। সাধু আরজুলু হোম, তোমাদের পায়ে সাক্ষী দিব। হুম ড্যাস খেলাটা সবাই কোন পার্কিং দিছিলা, আড্ডা দিছিলা, চামড়া গুলা সাক্ষী দিব। এটা হচ্ছে সূরা হামিমা সেজদার সম্ভবত 21 নম্বর আয়াত। ট্রাইব্যুনাল থেকে এবার চামড়ারে ব্যক্তি প্রশ্ন করবো, আকালুল জুলুবিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরে গেডি, তোর এমনি স্বাস্থ্যবিনের কিতে কিতে লাগছে, তো তোরটাই তো ভালো লাগছে। তুই চামড়া কারে আমার বিরুদ্ধে সাক্ষী দিছ? মুখ দিতে কিছু করতে এই আপনি হাতে হাতে মারে মুক্ত বন্ধ। আল্লাহ তালা লাগা সুরাই আসি। তুই কথা কসা কনসুরা কনসুরা এ আসেন তোকে ক্যান্টনমেন্ট আসেনি। তুই মনে হচ্ছে আসমান তো হচ্ছে তোর কথা। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। শিক্ষা হচ্ছে দেয়া নেয়া। তুই বলিস সত্যি ওরা 10 টাকা ক্লাস, ঠিক নেই? লিমা সাহিত্য বালাই না, আর বিরুদ্ধে কথা কইছ কেন? এটি উইটি হচ্ছে তো তোর ইয়েন নরম গাল লাগছে, তোর ভালো লাগে না? তোর ভালো লাগে না রে? এবার আমরা কালো আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আমাদেরকে সেই ব্যক্তি কথা কইবার সুযোগ দিছে যিনি সব কিছুরে জবান দিছে। এই মরা মোবাইলেরই কাজবালিটা হচ্ছে বালি মাটি আর একটু লোহা জড় পদার্থ, তাম পৃথিবীর কথা হেতে কয়। সেই আল্লাহ আমাদেরকে আজকে জবান খুলে দিছে। আল্লাহু খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তোমরা যেভাবে পয়লা সৃষ্টি করছে তুমি পারব ও সুজন খবর, তোমরা মহান রবের ট্রাইব্যুনালে ফিরে যেতে হবে। কোরআন জীবন্ত কথা কয়। তুই কিনলে এটার হুন্ডা করেছ ফেতনা। এই নারী গঠিত ফেতনা সারা ওয়ার্ল্ড। বিশ্বযুদ্ধটা লাগবে এই কারণে এতের বই এত দখল করে ফেলবে। কুমিল্লাতে এক কেজি লোহা কত বিক্রি হয়? এসকারাবেরটা কত? আমি এদের 30 টাকা করে বেচছি রড। আর ডোনাল্ড ট্রাম্প ভাই কত বিক্রি করবে? $50,000। এক কেজিতে 4টা পিস্তল বানালে 12,500 করে, মানে $50,000 হয়ে যাবে। আর ভাই সাহেব সারা পৃথিবীর নারী অর্থগুলা নিবেল যুদ্ধ লাগাই দেন, লাইটটা দেখ সুন্দর করে দেখিস। কি লাগাই দিব? কি লাগার আমার ভাইয়ে? যুদ্ধ কি জন্য লাগার? সারা পৃথিবীর মাল্লা তাই বেল্লাই। তো ভাই এর লোহা 1 কেজি কত? আর হাতে বেচবো কত? $50,000। পৃথিবীটা জ্ঞানের খেলা। তো ভাই এর অটো লোহা 6 মাস হবে অটোর কিস্তি দিবার আগে অটো জয় বাংলা জরি জরি ওড়ে। আর প্রিমিয় গাড়ি জাপানিরা বানায়, তুই দেখছি 100 বছর চালাও ভাই। আমাদের লোহা ভাঙবে না, মুশকিবে না। যদি কেটেও যায় আবার সাইকেলের গ্যারেজে যাই গ্যাস ওয়েল্ডিং করবেন। আমরা আছি হযরত। প্রিমিয় গাড়ির লোহা, এই লোহাটাতে একটা টেম্পার দেওয়া, 100 বছরে নষ্ট হবে না। এটাই ফেতনা, এই মাল দৌলতে ফেতনা। তো তুই স্বাস্থ্যবানের লইলি কেন? এদিন মুরাদনগর প্রশ্ন করছে, হযরত আমাকে গ্রামে একজন ফরকিয়া করে হেগুড়িয়ে হেতেরে হুন্ডা কিনে দিছে। কি কিনে দিছে? রাতে সকাল তার কাছে আইতে হয়। তখন আমার ওই গানের কলিটা মনে পড়ে গেল। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাগের বয়রি। দেওরারে মই কিনা দিন ময়ূর পঙ্খী ঘোড়ারে। দেওরারে মই কিনা দিন ময়ূর পঙ্খী ঘোড়ারে। ওরে মানে বাজার থেকে আইতে ভাগে ধরবো, তারা ময়ূর পঙ্খী ঘোড়া কিনে দিলে, হুন্ডা কিনে দিলে উড়াল দিয়ে চলি আইব। নাউজুবিল্লাহ। এই গান সরাসরি প্রেমিস্টিকে পরকীয়াকে প্রমোট করে। আল্লাহ আমার জাতিকে তুমি উদ্ধার করো। আমিন। ফিতনা, মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে এমন এক জমানা আইবে। লায়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াতামান্নাল মারউ আন্নাহু ফি ফুলকিন মাশহুর ওয়া আহলু ইয়ামুতু বিহি ফিল বাহরি মিন শিদ্দাতি মা ফিল আরদি মিনাল বালা।
এমন ফেতনা আইব মনে করবো যে নামতলা করতে জায়গা দরকার টলা উঠে যাই গো। অনেক পরিবারে প্রত্যেকদিন যা করতে হয় জামাই যা পায় মারামারিও হেতে পারে না তে মনে কর গেদানটা তুই যাই হয়নি অনেকের তেতুম লাগে না এটা ফেতনা দেন না ফেতনা দেশ তুই দেয় গেছে গা আন্ডা বাচ্চা সব লেগেছে গা তাই এরপরও কে করে আইব কিতে করবো আইব এই 1000 কোটি মানুষ যারা আমরা আছি যদি আল্লাহ আত্ম সুইচ দিত যে এমনি ঘুরেলে মরে এমনি ঘুরেলে বাঁচে অনেকগুলো মানুষ মরে যেটুকু এমনি সুইচ দিতে ব্যস্ত চাইতেছে না কোথায় শান্তি নেই তো আল্লাহকে শান্তি আর কাছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বান্দা আমি শান্তি আমার থেকে শান্তি আমি বরকতওয়ালা শান্তি যদি পেতে হয় আমার কাছে আসো আমরা তো আল্লাহর কাছে নাই আসেনি এ প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন কত শান্তির বার্তা বন্ধু আপনি যেদিন মারা যাবেন এই কবরে আপনার প্রিয় বন্ধু হাজির হবে সুবহানাল্লাহ শান্তি আপনার বন্ধু ফাতানে মালাকানে ফাইজলে সানি দুজন ফেরেশতা আইয়া আফসারে রোটো দিতে ওই অন্ধকার কবর 12-14 জন ক্যাডা অস্ত্র সাইনিস কুরাল বকিষ্টি হচ্ছে মুদ্দারে হইতেছে তোরা আসামির আবার কথা তোরা কি যাবো দেবো ঢুকাই সে ডরে কাটবো একটা বট ফাতারের ইন্তজারে দেখবো আল্লাহ কোনে আইলে মাগুদ্রে তখন মহাগ্রন্থ আল কোরআন তা মাথার দিক দিয়ে চলি আইব আসি এভাবে মুদ্দারের এদিকে আরেকবার তোরা আমরা তো ক্যাডার না তুই কে আমি তো ক্যাডার ফালি আমি গড ফাদার ক্যান্টনমেন্টে এই 12-14 জন খাইবে আমি কোরআন খাইয়া লাই ও কি খাইবি বুলেট প্রুফ জামা গাদ দিছি আওয়াজ জিগা তুই কে আমি গড ফাদার তোরা তো সুজন সুমনের মাতি আসছ আমি তো তার বন্ধু আমি মহাগ্রন্থ আল কোরআন তো বিশ্বাস হয় না মিনাল জিন্নাতি কথা বলো মিনাল জিন্নাতি এই আয়াতের পরে ওই শব্দটা আছে দোয়াটা আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়া দিয়ে ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া রাহমা এই কোরআনের বরকতে আমারে কোরআনে আমার গড ফাদার বানায় দিয়ে আর আমার ইমাম লিডার নেতা কোরআনের আমার নেতা বানাইয়েন নূর বানাইয়েন আমার হেদায়েতকারী বানাইয়েন কবর হাসর মিজান পুছিরাতে আমার দূরি লাঠি পথ দিয়ে আমার জান্নাতের দিকে লয়ে যাইব আল্লাহ কোরআনের আমার রহমত দিয়ে শেষ বাক্যটা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন চুরি করে খাওয়াইছেন বরে চাঁদাবাজি করে খাইছেন টেন্ডারবাজি করে খাইছেন সিএনজি স্টেশনে চাঁদা তুলি বরে জিরে হুতেরে খাওয়াইছেন কেউ আন্নের পক্ষে সাক্ষী দিত না মাঠে মহাগ্রন্থ আল কোরআনের কয় আল্লাহ ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কোরআনের আপনি আসল মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে বন্ধুকে আর 17 জনের লগে প্রেম করেন সব বুয়া জিজ্ঞার লগে প্রেম করবেন হিজ্ঞা পেয়ে শেখ দিবনি শেখ দিব আপনি যাই করবেন কাস্টমারের ভাই দিতে এলে বালা সালাম আলাইকুম আমার প্রিয় ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আর আমার সময়ও শেষের দিকে ইনশাআল্লাহ তো সব কি বুয়া এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ছেড়ে যাবে না কবি জসীমউদ্দিন সব করে কইছিল ও প্রেম করলাম শেষ মাস নাঙ্গলের লগে যারে মন প্রাণ দিলাম এই হবে নাঙ্গলও সিটিং পাকা হাইলা লোকের লাঙ্গলে পাকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা হায় রে তার চাইতে ওদিকে পাকা হায় হায় আর চাইতে ওদিকে পাকা চারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী আমার হাড় কালা করলাম ওরে আমার দেহ কালা লাইগারে অন্তর কালা
করলাম রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শাআনহু কয়, বান্দা যার সাথে তুমি প্রেম করবে চেক খাওয়ার সম্ভাবনা আছে, তবে যদি আমাকে ভালোবাসো, আল্লাযীনা আমানু, যারা মুমিন, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি এবং বেশি ভালোবাসে। যারা আমি আল্লাহকে ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে আগেই আল্লাহ জান্নাতে খানা টানা পাকায়, বিউটি পার্লারে আল্লাহ 12,500 হুর রেডি করি, জান্নাতের গেটে আল্লাহ এভাবে খাড়া রয়েছে, কতক্ষণে আমরা আইবেন। ফেরেশতার করে কাজ আসা মিছিল লই যাচ্ছা সুমনের আনসা, ফেরেশতারা কোনো কেয়ামত হইছে না, আপনি কি শুরু করছেন? আল্লাহ ও কেয়ামত নকেন, ঠিক আছে আমি ইসরাফিলের ফোন দিতে আসি, ওয়া নফিকা ফিস-সূর। আচ্ছা যা, তোরা কিলা দুখুলু ফিহা সালামান ওয়া সালামা, তোমরা শান্তির মিছিল আমার বন্দরে আগায়া। সুবহানাল্লাহ। কোন আয়াতে আছে? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে সূরা জুমারের, ওয়াসিফ আল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। এখানে কেন একটা ওয়াও জিয়াদা করা হলো? আগের আয়াত জাহান্নামীদের, সেখানে শুধু ফুতিহাত। কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে, মিনিংস বেশি হবে। সেই আয়াতের তাফসিরে মুসান্নিফিনগণ, মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ জান্নাতে খানা রান্না পাকায় আমাদের অপেক্ষায় আছে, কখন আমার বান্দারা আসবে। কোরআনের সাথে বন্ধুত্ব করলেন না, প্রিয় বন্ধু সুমনে এ আবার সবাই ভোট দিয়ে দিছে এক প্রার্থীর, আমরা জীবনে আর ফার্মও কি মারি দিছি, আল্লাহর হস্তে ভোট একটা দিয়ে দিছি, টাকা খাইছে 500, কয় বেলা আল্লাহর হস্তে ভোট দিছি। এক প্রার্থী পাইছে পরিশ্রম 1,90,000, সুমিন্না জিয়ানো ভোট দিছে, এটা পাইছে কত? 1,90,000 এক ভোট। কয় ভোট? সুমনের প্রার্থী উইনার। ভাগ্য যে এত ভালো, এক দলে পাইছে 150 সিট। এই সুমিন্নার প্রতিজ্ঞার কারণে হে দলে এক আসন বেশি পায়, 151 সিট। যদি সেই সিটটা মহাগ্রন্থ আল কোরআনের দ্বারক বাহকেরা হয়, সুমিন্নারি তোর ভোটিটা কাজে লাগে গেছে। এটা সংসদীয় আসন নম্বর কত? 5। এটা হলো কুমিল্লা 5, সংসদীয় আসন কত? হ্যাঁ 200 কত? 253। এই কোরআনের লোক মহান সংসদে দাঁড়ায় গেল। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কুমিল্লা নির্বাচনী এলাকা 5, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞ, যাদের কারণে আমি মহান সংসদে এসেছি। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি। আমার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন 82টা আয়াত নামাজ নিয়ে বলেছে। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন। যেহেতু এই সফরেন্টিতে 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদে, যদি এই নামাজের আজানের ধ্বনি পুকারে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপাড়ি করবো। বিলটি 1 টাকারে প্রজ্ঞাপন দিয়ে ডিসি অফিস উপজেলাতে এই অনলাইনে পাঠিয়ে দেওয়া হোকছে। রিফিট না, একটা ভোটে বন্ধু বিজয় হয়ে গেল। 20 কোটি লোক নামাজ পড়ব, সওয়াব পাইব। রিফিট না, সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াশফা শাফাআতান মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি একটা ভালো কাজে ভোট দেয়, সমর্থন দেয়, সহযোগিতা করে, তার জন্য এই ভালো কাজের একটা অংশ। ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যে একটা খারাপ কাজে খারাপ ব্যক্তিকে ভোট দিব, সিল দিব, সহযোগিতা করব, হে থাইল্যান্ডে যায় যত জিনা করব, ক্যান্টনমেন্ট যত চাঁদাবাজি হবো, আসল মাঠে দেখবেন যে বহুত চাঁদা সিএন দিয়েছিল, লাড়ি দিয়ে পিটাতে বহুত লাড়ি। আল্লাহ, আমি এত বা মানুষকে জীবনে মারে না, লাড়ি হয়েছে তুই ভোট দিয়েছিলে, লাঠি দিয়ে পিটাইছে, তো চাঁদা তো আমি খাই না। আল্লাহ ওই তুই যারা সমর্থন করছি, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তো এই বন্ধুকে আপনারা বন্ধুর সাথে বন্ধুত্ব করেন, ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা মনে করেন কোরআন বিজয় হইলে মনে হয় যেন আপনাদের হাত কাটিয়ে লেগে, বন্ধু কি আপনারা মারবে? অর্থাৎ একজনের হাত কাটবো, একজনের হাত কাটলে অনলাইনে দেখাবো ঢাকা জাতীয় মসজিদে বাইতুল মোকাররমে। এবার অফিস থেকে স্যার বাইরে ভাবিও সুমা খাইব, খবরদার এই হাতে কত আই লাভ ইউ দিছো, যদি ঘুষ গ্রহণ করো হাত কাটিয়ে লেগে। একজনের হাত কাটি বন্ধু
কোটি কোটি মানুষকে জাহান্নামের হাত কাটা থেকে বাঁচাই দিব, ঠিক কিনা? আফসারি ভাই যদি জিনা করে প্রমাণিত হয়, আমনে বাইতুল মোকাররম শুক্রবারে জুমার পর পাথর মারবেন। যদি কান্দি উঠি সুমন ভাই মিশর আপনার বাড়িতে বেড়াইছি, আরে কিনলে মারেন, নফস ঠিক ঠিক মারিয়েন না ভাই। আল্লাহ কলা রাকাতাপি কুলুবিকুম, আফসারিরে পাথর মারতে যদি মায়া দেখাস, ইমান জয় বাংলা হয়ে যাবে, ইমান শেষ। হ্যাঁ, মার পাথর, পাথরে পাথরে উড়াই নেব। এই ভিডিও অনলাইনে দেখার পর একটা মানুষ আর জিনা করবো? এই বন্ধুকে আপনারা বুঝলেন না, এটা এরকম মধ্যযোগী হয়। কোরআনের পক্ষে সবসময় থাকবেন, এর বরকতে আল্লাহ আপনাদেরকে ফিতনা থেকে বাঁচাই দিবে। তা আমি যে সময়টা লস টাইম করেছি 9:30 ছিল, 5 মিনিট বেশি নিচে, আর 1 মিনিট নষ্ট করব। আমার কলিজার ভাই কারা আছেন, 2 জন মানুষকে চাই আমার 5 কপি খোদবা 2 জনে নিবেন। এই যে ফিতনার ওয়াজটা করলাম, বলতে আসলে পারি নাই, 2টা হাদিস বলছি, এখানে অন্তত 100টার মতো হাদিস আছে, 1000 বিষয়। এটা 33 নম্বর আলোচনা। হুজুর আমাদের মসজিদে আল্লাহর জন্য প্রশ্নগুলো আরেকদিন জবাব দিয়ে দিব, পকেটে লই লইলাম, কেমন? তোমাদেরকে আমি প্লিজ গিফট করে দিব। হুজুর আমাদের মসজিদে আব্বা আম্মার জন্য 5 কপি খোদবা নিয়ে গেলাম, আর এটাতে উমরারও এই আছে, প্যাকেজ আছে। হুজুর 5 কপি, 1 কপি 2000 টাকা করে। আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভাই মুসাফির মানুষ, ভাই বদদোয়া দিব। এই কাজটা তো আমরা আগেই করতাম। 1 মিনিট সময় হুজুর, আমরা 2 জন 2 গ্রামে দিয়ে দিব। 2 জন মানুষ চাই 5 কপি করে, অল্প কয়েক কপি। এই জন্য আমরা বাজেট করছি 8 টাকার জন্য, শেষ কপি সংখ্যা বেশি নেই। একজন যদি দাঁড়ান, হুজুর এই বিশাল জনগোষ্ঠীতে দোয়া করেন যাতে আল্লাহ আমার বংশ থেকে 500 বছর পরে হোক আব্দুল্লাহ আলামিন ভাইয়ের মতো একজন বড় আলেম যাতে হয়, আমার নাতিরা পুত্রীরা, যে আল্লাহ যাতে খানায় খাবার ইমান দেয় আজারি সাহেবের মতো, এরকম একজন বিশ্ববিখ্যাত যাতে লোক হয়। আমি ওহির জ্ঞানটা বিতরণ করলাম আমাদের মসজিদে। কে আছেন? 2 জন মানুষ 5 কপি করে দিলে আমি ছেড়ে দিব ভাই। আমার কোন দানবীর আছে? 5 কপি 10,000 টাকা আসবে। ইচ্ছা করলে আপনি বিকাশও এখন দিতে পারবেন, নগদে দিতে পারবেন, অ্যাকাউন্টে দিতে পারবেন, যেভাবে আপনার মন চায়। কে আছেন? আল্লাহ 2 জন ব্যক্তিকে তুমি কবুল করো। আমিন কস না? আরে দিচ্ছে, আমিনটা কস। কে আছেন? 5 কপি 2 জন দিলেই আমরা ছেড়ে দিই। অথবা একজন যদি আছে থাকেন, হুজুর আমি 5টা মসজিদে দিয়ে দিব বা মাদ্রাসা দিয়ে দিব, এই জুমার খুতবাটা 100 বছর ওয়াজ হবে, আমার আব্বা আম্মা সওয়াব পাবে। আপনার আব্বা বাঁচে থাকলে তো তারা হাসপাতাল নিতেন, 1 কোটি টাকা খরচ হইত, আব্বার জন্য দাদার জন্য দিয়ে